হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত এই চ্যানেলে। এই ভিডিওটিতে ডব্লিউপি পুলিশ 2016 জিকে কোয়েশ্চেনগুলির অ্যান্সার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, এবং এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলি দেখতে পারো। অপশন রিলেটেড ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো 2016 ডব্লিউপি এক্সামের প্রথম কোয়েশ্চেন ইতিহাস থেকে। কে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? অপশন এ ভগৎ সিং, বি লালা লাজপত রায়, সি জয়প্রকাশ নারায়ণ, ডি রাম মনোহর লোহিয়া। তো অ্যান্সার অপশন বি লালা লাজপত রায়। ইনি শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন এবং পাঞ্জাব কেশরী নামে পরিচিত রঞ্জিত সিং। নেক্সট কোয়েশ্চেন, একমাত্র মহিলা সাম্রাজ্যী যিনি দিল্লি সিংহাসনে আসীন ছিলেন তার নাম? অপশন এ জাহানারা, বি নূরজাহান, সি মমতাজ মহল, ডি রাজিয়া সুলতানা। অ্যান্সার অপশন ডি রাজিয়া সুলতানা। ইনি একমাত্র মহিলা সাম্রাজ্যী যিনি দিল্লির সিংহাসনে আসীন ছিলেন। ইনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। এই সুলতান রাজিয়ার সময়কাল 1236 থেকে 1240 এবং ইনি প্রথম সাধারণ মানুষের দ্বারা মনোনীত দিল্লির সুলতান। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভূগোল থেকে। পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজান। তো প্রথম রয়েছে বর্ধমান, সেকেন্ড হচ্ছে বাঁকুড়া, থার্ড হচ্ছে বীরভূম, নেক্সট রয়েছে হাওড়া। উত্তর থেকে দক্ষিণ অনুযায়ী সাজালে প্রথমে হবে বীরভূম, তারপর হবে বর্ধমান, তারপর হবে বাঁকুড়া, তারপর হাওড়া। তো এর অ্যান্সার অপশন ডি বীরভূম, তারপর বর্ধমান, তারপর বাঁকুড়া, তারপর হাওড়া। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? অপশন এ উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন, বি উত্তর পূর্ব ভারতে কৃষিকাজ, সি উত্তর পূর্ব ভারতে প্রচলিত নাচ, ডি উত্তর পূর্ব ভারতে উপজাতীয় দেবী। তো এর অ্যান্সার অপশন বি উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তরিত কৃষিকাজকে বোঝায়, অর্থাৎ স্থানান্তরিত কৃষিকাজ উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য হল? অপশন এ পশ্চিমবঙ্গ, বি বিহার, সি মহারাষ্ট্র, ডি উত্তরপ্রদেশ। তো এর অ্যান্সার অপশন বি বিহার। জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্যটি হচ্ছে বিহার, দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সবচেয়ে কম জনঘনত্ব রয়েছে অরুণাচল প্রদেশে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে সংবিধান থেকে। নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? অপশন এ গ্রীষ্মকালীন অধিবেশন, বি বর্ষাকালীন অধিবেশন, সি শীতকালীন অধিবেশন, ডি বাজেট অধিবেশন। অ্যান্সার অপশন এ গ্রীষ্মকালীন অধিবেশন। এটি ভারতীয় সংসদের অধিবেশন নয়। ভারতীয় সংসদের 3টে অধিবেশন হয়। এটা হচ্ছে বাজেট অধিবেশন, সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত, এবং বর্ষাকালীন অধিবেশন সেটা জুলাই থেকে সেপ্টেম্বর, এবং শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর। নেক্সট প্রশ্ন রয়েছে, তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয়? অপশন এ 1952, বি 1977, সি 2000, ডি 2005। তো অ্যান্সার অপশন ডি 2005। তথ্য জানার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আরটিআই 15 জুন 2005 সালে পাস হয় এবং 12 অক্টোবর 2005 সালে প্রবর্তিত হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? অপশন এ 5টি, বি 2, সি 3, ডি 4। অ্যান্সার অপশন সি 3। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর রয়েছে। এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত, 2 হচ্ছে পঞ্চায়েত সমিতি, 3 হচ্ছে জেলা পরিষদ। অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর আছে। এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত, 2 হচ্ছে পঞ্চায়েত সমিতি, 3 হচ্ছে জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন রয়েছে অর্থনীতি থেকে। ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? অপশন এ অর্থমন্ত্রক, বি অর্থ কমিশন, সি ভারতীয় রিজার্ভ ব্যাংক, ডি ভারতীয় স্টেট ব্যাংক। তো অ্যান্সার অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতের টাকার যোগান নিয়ন্ত্রণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। বিভিন্ন মনিটারি ফান্ড পলিসির মাধ্যমে রিজার্ভ ব্যাংক ভারতে টাকার যোগান এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। এই ভারতীয় রিজার্ভ ব্যাংক 1926 সালে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়া কারেন্সি অ্যান্ড ফিন্যান্সের সুপারিশে 1934 সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত হয়
এবং ওই মাসেই পাস হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে। রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে বলা হয় গভর্নর এবং রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল অফিস হচ্ছে মুম্বাই। রিজার্ভ ব্যাঙ্কের ফার্স্ট গভর্নর হচ্ছে স্যার অশোকবর্ণ আর্কেল স্মিথ এবং ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর হচ্ছে সিডি দেশমুখ। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরণের প্রক্রিয়াটির নাম হল ওশেন এ ঊর্ধ্বপতন, বি বাষ্পীয় ভ্রমণ, সি ঘনীভবন, ডি অবক্ষেপণ। তো অ্যান্সার অপশন এ ঊর্ধ্বপতন। পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপতন। উদাহরণ হচ্ছে নিষাদন, কর্পূর, এগুলো হচ্ছে ঊর্ধ্বপতনের উদাহরণ। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? অপশন এ লাল, নীল, সবুজ, বি নীল, লাল, হলুদ, সি লাল, হলুদ, সবুজ, ডি হলুদ, নীল, সবুজ। তো অ্যান্সার অপশন এ লাল, নীল, সবুজ। লাল, নীল ও সবুজ এই তিনটি বর্ণের মিশ্রণে অন্য যে কোনো রঙের সৃষ্টি করা যায় বলে এদের মৌলিক রং বলা হয়। কারণ অন্য যে রঙগুলো রয়েছে সেই রঙগুলা এই তিনটি রঙের মিশ্রণ করেই সৃষ্টি করা যায়, তাই এই তিনটি রঙকে মৌলিক রং বলা হয়। নেক্সট প্রশ্ন জীববিদ্যা থেকে, এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? অপশন এ ম্যালেরিয়া, বি ক্যান্সার, সি এইচআইভি বা এডস, ডি ব্রেন টিউমার। অ্যান্সার অপশন সি এইচআইভি বা এডস। ELISA পুরো নাম হচ্ছে এনজাইম লিকুইড ইমিউনো সার্ভান্ট এসি। এটি এডস শনাক্ত করতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, যে গ্রন্থি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো অপশন এ অগ্ন্যাশয়, বি পিটিউটারি, সি থাইরয়েড গ্রন্থি, ডি অ্যাড্রিনালিন গ্রন্থি। অ্যান্সার অপশন বি পিটিউটারি গ্রন্থি। এই পিটিউটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় এবং এই পিটিউটারি গ্রন্থির প্রভুগ্রন্থি বলা হয় হাইপোথ্যালামাসকে। এবং নেক্সট প্রশ্ন রয়েছে সাধারণ জ্ঞান। FIR এর পূর্ণাঙ্গ রূপ হলো অপশন এ ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, বি ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট, সি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ডি ফার্স্ট ইনস্ট্যান্স রিপোর্ট। অ্যান্সার অপশন সি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটি হচ্ছে FIR এর পূর্ণাঙ্গ রূপ বা ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন রয়েছে, কম্পিউটার সফটওয়্যারের PDF কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো অপশন এ প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট, বি ফ্লোটেবল ডকুমেন্ট ফরম্যাট, সি পোর্টেবল ডিজিটাল ফর্ম, ডি পোর্টেবল ডিজিটাল ফরম্যাট। তো অ্যান্সার অপশন এ প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটি হচ্ছে PDF এর পুরো নাম। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? অপশন এ 15ই জুন, বি 5ই জুলাই, সি 25শে জুন, ডি 5ই জুন। অ্যান্সার অপশন ডি 5ই জুন। 5ই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো অপশন এ ভানু সিং, বি পরশুরাম, সি বীরবল, ডি বনফুল। তো এর অ্যান্সার অপশন এ ভানু সিং। রবীন্দ্রনাথ ভানু সিং ছদ্মনামে লিখতেন এবং পরশুরাম, এই পরশুরাম ছদ্মনাম হচ্ছে রাজশেখর বসুর। বীরবল ছদ্মনাম হচ্ছে প্রথম চৌধুরী, বীরবল ছদ্মনাম। এবং বনফুল হচ্ছে বলয়চাঁদ মুখোপাধ্যায়। এবং কালকুট হচ্ছে সমরেশ বসু। সমরেশ বসুর আরেকটা ছদ্মনাম হচ্ছে ভ্রমর। ভ্রমর বা কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম। নেক্সট প্রশ্ন রয়েছে, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর নিচে ক্রমে কোন আলো দেখা যায়? অপশন এ লাল সবুজ হলুদ, বি সবুজ হলুদ লাল, সি লাল হলুদ সবুজ, ডি সবুজ লাল হলুদ। তো এর অ্যান্সার অপশন সি লাল হলুদ সবুজ। নেক্সট প্রশ্ন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ রাঁচি, বি কলকাতা, সি দিল্লি, ডি মুম্বাই। তো এর অ্যান্সার অপশন বি কলকাতা। তো এই ছিল WP 2016 জিকে কোয়েশ্চেন অ্যান্সার।